আমরা চলে এসেছি এখন ফুলবাগানের মন্দিরের সামনে। আর এটা কোনো শো অফ নয়, এটা শুধুমাত্র দেখানো যে আমাদের হ্যাপিনেসটা আমরা সবার সাথে শেয়ার করে নিচ্ছি, এই কারণেই ভিডিওটা করা। হ্যাঁ, তুমি অর্ডার করেছো যেহেতু। আমি অর্ডার করেছি এটা না, রেড ভেলভেট চকলেট আছে, যে রেড ভেলভেট উপরটা চকলেট। এটা তুমি আগে খাও। তুমি খাও। তুমি। আমি ভীষণ এক্সাইটেড, যে কারণে ব্লিঙ্কিট থেকে দুটো ভাউচার পেয়েছি, এটার জন্য কিন্তু আমি ভীষণ এক্সাইটেড। ওয়াও, দেখি কিসের ভাউচার? ও একটা অরেলিয়া আর একটা ডব্লিউ। মানে এতদিন ধরে অনলাইন শপিং করে ব্লিঙ্কিট থেকে যে শপিং করেছি তার জন্য 500 অফ আছে। সাকসেস। মানে আমি বারণ করতাম অনলাইন শপিং না করতে, তাও অনলাইন শপিং করে এত সুন্দর একটা ভাউচার পেয়েছি। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু তাও আবার আমার কোনো বেনিফিট নেই, এটা আবার মেয়েদেরই ওমেন সেকশন থেকেই নিতে হবে। কারণ জানে যে কে শপিংটা করে বেশি ব্লিঙ্কিট থেকে, ব্লিঙ্কিটও জানে। প্যান্টালুন্সে এসেই প্রচুর শপিং হয়ে গেছে, ব্যাগ ভর্তি, আর এইদিকে আরেকজন আরো সিলেক্ট করে যাচ্ছে। শপিং হয়ে গেছে মানে কি ওগুলো ট্রায়াল দেওয়া? মানে ট্রায়াল দেওয়ার আগেই দেখেছো ব্যাগটা পুরো কিন্তু ভর্তি, পুরো মানে কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতে পারছি না। পুরো প্যান্টালিন্সে আজকে তুলে নিয়ে যাওয়া হবে মনে হচ্ছে। ফাইনালি কোনটা পছন্দ হচ্ছে? এটা কোনটা? এইদিকে আরেকটা দেখলে গোল্ডেন, ওইদিকে আরেকটা স্নিকার্স। তো ফাইনালি কোনটা, এটা না ওটা, কোনটা? আমি বলবো সবকটাই নিয়ে নাও, দুটোই খুব ভালো লাগছে। এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। আর এই ব্লগটা তো স্পেশালি 50,000 আমাদের কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমরা 50,000 সাবস্ক্রাইবার আমাদের ইউটিউবে, প্লাস 29,000 আমাদের ফলোয়ার্স হয়ে গেছে ফেসবুকে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত সাপোর্ট, এত ভালোবাসা। মানে আমরা ভাবতেও পারিনি, মানে জব করে, মানে আমি জব করি, ও প্রফেশনাল শুটও থাকে ম্যাক্সিমাম ডেজ, এইগুলোর মধ্যেও এতটা সময় বার করে ট্রাই করি যাতে তোমরা বারবার বলো যে দিদি ভাই ব্লগ দিচ্ছ না কেন, আপলোড করছো না, রেগুলার বা ডেইলি ব্লগ দাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভাই ব্লগস এন্ড ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। তো আজকে আমি আর আইরি প্রচন্ডই এক্সাইটেড, কারণ আমাদের 50k সাবস্ক্রাইবার্স হতে চলেছে। আর শুধুমাত্র 40 to 50 সাবস্ক্রাইবার্স বাকি। আশা করি তোমরা এক্ষুনি হয়ে যাবে, আর এক ঘন্টা সাবস্ক্রাইব করে তোমরা আমাদের 50k পুরো একদম কমপ্লিট করে দেবে। তো আজকেও আমরা সেলিব্রেট করব প্রত্যেকবার যেরকম সেলিব্রেট করি। হ্যাঁ, ইচ্ছা তো আছে যে আজকে সেলিব্রেট করব। 25k সেলিব্রেশন আমরা করেছিলাম, তখনও তোমরা দেখেছিলে। তো আজকেও চেষ্টা করব যতটা আমাদের পক্ষে সম্ভব সেইভাবে সেলিব্রেট করা। আর তার সাথে যাব আজকে আমরা শপিংও করতে, কারণ আজকে আমার অফ আছে। তো আজকে টাইমটা পাচ্ছি, মানে অন্য সামনে দুর্গাপূজো, তোমাদের তো মোটামুটি সবারই শপিং হয়ে গেছে, আমাদের স্টার্টও হয়নি। তো আজকে শপিংটা করব। আর তার সাথে এখানে সকাল সকাল আইরি অনেক কিছু অর্ডার দিয়ে দিয়েছে ব্লিঙ্কিট থেকে। এই যে প্রচুর লেবু, গরমকাল, নিম্বু পানি খাবো। আর এখানে হচ্ছে গিয়ে মালাবার পরোটা। আইরি তো ময়দা মাখতে পারে না, তাই জন্য রেডিমেড এখান থেকে পরোটা অর্ডার দেওয়া হয়েছে। এটা জাস্ট অয়েলে একটু ফ্রাই করলে খুব সুন্দর একদম রিং পরোটা। এটা আমি রেবেকার থেকেই দেখেছি, ওরাও খায়, ওরাও অর্ডার করে, ওরা বানায়। তো আইরি বললো বাহ, পরোটা বানাতে এত ইজি জানতাম না। মানে রেডিমেড পরোটা চলে এসে জাস্ট ফ্রাই করতে হয়ে যাবে। 5 পিসেস থাকে। এটার প্রাইস 110। ভালো, একদিকে খাটাখাটনি কম, টেস্টিও খেতে, টেস্টি, খুবই ভালো খেতে রিং পরোটা। আর তার সাথে দুধ, আর এদিকে ইফতি। ও আবার আজকে সকাল সকাল আইরি ঘুম থেকে উঠে কিন্তু পুজোও করে দিয়েছে। হ্যাঁ, আমার পুজো করা হয়ে গেছে। সব অর্ডার করেছিল ব্লিঙ্কিট থেকে। এই যে তোমরা দেখতে চেয়েছিলে আমার মন্দির, তো পুজো করা হয়ে গেছে আমার। আর এদিকে শুভ এখন চা বানাচ্ছে, আর এদিকে রূপাদি কি বানিয়ে দিয়েছে দেখো। পরোটাটা ফ্রাই করবো, আর এদিকে রূপাদিও আমাদের আজকে খাবার বানিয়ে দিয়ে গেছে। আজকে ডিমের কারি, তার সাথে ডাল, আর এদিকে তরকা। এই তরকাটা দিয়ে আমরা পরোটাটা খাবো। তার সাথে রুটিও আছে। ও এখানেও পরোটা আছে, ওইটা তো দেখিনি, যা দেখো এখানেও পরোটা আছে। ঠিক আছে, আজকে রিং পরোটাটা খাবো, আইরির ফেভারিট ওটা। আর এইদিকে চাটা অলমোস্ট হয়েই গেছে। এই যে আর এদিকে তো রূপাদি আবার ভাতটাও করে দিয়ে গেছে। আর এই পরোটাটা জাস্ট এবার ফ্রাই করবো, তাহলেই আমাদের ব্রেকফাস্ট রেডি। আমরা দুজনে এখন বেরিয়ে পড়েছি। আর ফার্স্টেই আমি একটু হেয়ার কাট করলাম, সালুনে গেছিলাম। আর তারপরে চলে এসেছি আমরা ঘোষ ব্রাদার্সে, এই যে আমাদের বাড়ির সামনে। তো তোমাদেরকে বললাম যেরকম যে আমরা একটু হ্যাপিনেসটা আমাদের শেয়ার করে নেবো সবার সাথে, তাই একটু মিষ্টি কিনতে এসেছি। এই যে মিষ্টির প্যাকেট অলরেডি কেনা হয়ে গেছে। আগেরবার আমরা পুতনাতে গেছিলাম আমাদের আনন্দটা শেয়ার করার জন্য সবার সাথে। তো এবারে আমাদের বাড়ির সামনে একটা মন্দির অনেকে আছে, তো সেখানে চেষ্টা করবো যে তারাও যদি খুশি হয়, যেটুকু পারি, বেশি একদমই পারি না, সবসময় তোমাদের করি, তাই অল্প করে আমরা একটু মিষ্টি নিয়ে নিই। এবারে ভাবলাম যে মিষ্টি মুখী করাই সবাইকে, মানে সামনে তো পুজো। খুশি, হ্যাঁ, তো সেই জন্য আশা করি সবাই খুব খুশি হবে। আমরা চলে এসেছি এখন ফুলবাগানের মন্দিরের সামনে। আর এটা কোনো শো অফ নয়, এটা শুধুমাত্র দেখানো যে আমাদের হ্যাপিনেসটা আমরা সবার সাথে শেয়ার করে নিচ্ছি, এই কারণেই ভিডিওটা করা। আর কি কথা বলতে, কারোর জন্য সেইভাবে এত ক্ষমতা হয়ে যায়নি যে কিছু করতে পারবো। বাট একটাই কথা,
মানে আমাদের শুধুমাত্র হ্যাপিনেসটা শেয়ার করার জন্য, আর কিছুই নয়। আমরা এখন কেক কেটে সেলিব্রেট করবো, যেহেতু আমাদের 50K সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে ইউটিউবে। তো ছোট্ট একটা সেলিব্রেশন এটা আমাদের, একদম দুজন মিলে। আর দেখো এই কেকটা আমি অর্ডার করেছিলাম IJP থেকে। তো কেকটা খুব সুন্দর কিউট এসছে, আর দেখো কি সুন্দর লিখে দিয়েছে 50K ইউটিউব। আমি বলে দিয়েছিলাম এটা লেখার জন্য। তো এটা কেকটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ছোট্টর মধ্যে খুব কিউট। তো এখন এটা আমরা কাটবো। তাহলে ফার্স্টে ফু দিয়ে উইশ করি যাতে এটা আরো বেশি হয়ে যায় সাবস্ক্রাইবার। 50K থেকে 100K, 100K থেকে তারপরে 1 মিলিয়ন অবধি যেতে পারে। চলো ফু দিই। ইয়ে, কেকটা মনে হচ্ছে টেস্টি হবে। হ্যাঁ তুমি অর্ডার করেছো যেহেতু। আমি অর্ডার করেছি এটা না, রেড ভেলভেট চকলেট আছে, যে রেড ভেলভেট উপরটা চকলেট। এটা তুমি আগে খাও। তুমি খাও। তুমি টেস্টি, দারুণ খেতে। হ্যাঁ ভীষণ ভালো খেতে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, একদম মানে মন থেকে সবার প্রতি খুব খুব ভালোবাসা আর থ্যাংক ইউ। আর তোমাদের যদি আমাদেরকে কিছু বলার থাকে ডেফিনেটলি কমেন্ট করো, আমরা সেটা ব্লগের মাধ্যমে বা যেটা তোমরা চাও অবশ্যই আমরা ট্রাই করবো। আর সব থেকে বড় জিনিস হচ্ছে কি সবাই তোমরা বলো ডেইলি ব্লগ দেওয়ার জন্য, সেটা তো সবসময় বলো, ডেফিনেটলি ট্রাই করবো আমরা একটা দিন। অলওয়েজ বলে এসেছি, বাট করতে পারি না, সময়ের জন্য হয়ে ওঠে না, কাজ থাকে। ছাড়াও যদি তোমাদের আরো কিছু মানে তোমাদের বলার থাকে আমাদেরকে, তো কমেন্ট করো, আমরা নিশ্চয়ই রিপ্লাই দেবো। বা যদি ভিডিও কিছু করার জন্য তোমরা ডেফিনেটলি সেটাও চেষ্টা করবো একদম। তো এখন কেকটা আমরা খাবো, খেয়ে নিয়ে তারপরে আমি রেডি আছি মোটামুটি, আরো ভেবে জামাটা পরে তারপর যাবো শপিং এ। এখন এবার যাবো আমরা শপিং এ। আর এইদিকে আইডিও রেডি হয়ে গেছে, আবার দেখো নতুন টপ পরে নিয়েছে, কিন্তু আজকে থেকেই। কোথায় এটা? এটা কবে কার পুরনো টপ? কোথায়? এটা নতুনই তো। তোমার দেবে না, আমি যাই আমি দেখিনি আগে। তোমরা ব্লগে কখনো দেখেছো কি এই টপটা? হ্যাঁ সবাই দেখেছে, আমি পরেওছি। আর তোমার মানে যাই পরি না কেন ওর আসলে নতুন লাগে। আসলে ওর মনে হয় যে আমার প্রচুর জামা, ওর একটাও জামা নেই, তাই যাতা। এটা কিন্তু সত্যি কথা, একদমই প্রচুর জামা কাপড়, ওয়ার্ড্রোবে ভর্তি শুধু ওরই জামা কাপড়। আর সব থেকে শোনো, যেটা আমি ভীষণ এক্সাইটেড, যে কারণে ব্লিঙ্কিট থেকে 2টো ভাউচার পেয়েছি, এটার জন্য কিন্তু আমি ভীষণ এক্সাইটেড। ওয়াও, দেখি কিসের ভাউচার? ও একটা অরেলিয়া আর একটা ডব্লিউ। মানে এতদিন ধরে অনলাইন শপিং করে ব্লিঙ্কিট থেকে যে শপিং করেছিস তার জন্য 500 অফ আছে। সাকসেস। মানে আমি বারণ করতাম অনলাইন শপিং না করতে, তাও অনলাইন শপিং করে এত সুন্দর একটা ভাউচার পেয়েছি। হ্যাঁ কিন্তু সেটা কিন্তু তাও আবার আমার কোনো বেনিফিট নেই, এটা আবার মেয়েদেরই ওমেন সেকশন থেকেই নিতে হবে। কারণ জানে যে কে শপিংটা করে বেশি ব্লিঙ্কিট থেকে, ব্লিঙ্কিটও জানে। তো আমরা এখন যাব প্যান্টালুনসে, আর দেখি যদি প্রচুর গিফটও কেনা আছে, সবার জন্য গিফট কেনা আছে, আমাদের নিজেদেরও শপিং করার আছে। কিছুই কেনা হয়নি, শাড়ি কয়েকটা অনলাইনে কিনেছি, কিন্তু মানে জামা কাপড় কিছুই কেনা হয়নি। তো দেখা যাক আজকে কি কি কেনা যায়, জুতোও কিনতে হবে। চলে এসেছি আমরা প্যান্টালুনসে, আর এবারে আর সাউথ সিটি যাওয়া হলো না, কাকুর কাছে প্যান্টালুনসেই এসেছি। আমার জারাটা এবার একটু মিস হয়ে যাচ্ছে, কবে যাবো জানি না। পুজোর সামনে একদম চলে এসেছি, আর এক সপ্তাহ বাকি। এখন সাউথ সিটি যাওয়ারও টাইম নেই, প্যান্টালুনসেই এসেছি বাড়ির সামনে। হ্যাঁ চলো। প্যান্টালুনসে এসেই প্রচুর শপিং হয়ে গেছে, ব্যাগ ভর্তি। আর এইদিকে আরেকজন আরো সিলেক্ট করে যাচ্ছে। শপিং হয়ে গেছে মানে কি ওগুলো ট্রায়াল দেওয়া? মানে ট্রায়াল দেওয়ার আগেই দেখেছো ব্যাগটা পুরো কিন্তু ভর্তি পুরো। মানে কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতে পারছি না। পুরো প্যান্টালুনসে আজকে তুলে নিয়ে যাওয়া হবে মনে হচ্ছে। দুপাট্টা পুরো সেট আছে, একদম পারফেক্ট, নিয়ে নিতে পারো এটা। দারুণ, খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আমার তো সবই পছন্দ হয়ে যাচ্ছে। সবই পছন্দ। এইটা কিন্তু ভালো, এই জিনিসটা নিতে পারো, এর সঙ্গে একটা বেল্ট ফ্রি পেয়ে যাচ্ছে তুমি। না এটা কিন্তু দারুণ, আলাদা করে আর বেল্ট কিনতে হবে না। এটাও সুন্দর লাগছে, সবই পছন্দ হয়ে যাচ্ছে। প্রচন্ড সুন্দর দেখতে, প্রচন্ডই ক্লাসি। পুজোতে তো এরকমই ড্রেস চাই, সব ড্রেসগুলো পছন্দ, সবই নিয়ে নাও। এই এখানে বাঞ্চ পুরো ভর্তি, তুলে রেখেছি, ভালো লাগছে, এটাও নিয়ে নাও। কোনটা পছন্দ হচ্ছে? এই জুতোটা, এইটাই নেবো ফাইনাল। এইদিকেও তো অনেকগুলো আছে, ব্রাউন আছে, সিলভার আছে, গোল্ডেন কালারটাই আমার বেশি পছন্দ। এবার ফাস্ট করতে হবে, অনেকক্ষণ ধরে ব্যাগ ক্যারি করেছি। এটাও নেবো ভাবছি, এটাও দারুণ দেখতে। এটা এখন পরার জন্য, আর এটা পুজোর সময়। আরো কয়েকটা নিয়ে নাও, উইকেন্ডেও স্যাটারডে সানডেও তো পড়তে পারবে, একটা পরে বেরোবে। ফাইনালি একটা ফুটবলের স্নিকার্স পছন্দ হয়েছে, মানে স্পাইকস বলতে পারো। এটা পরে আইডি ফুটবল খেলবে, দারুণ লাগবে। আমি এরকম জুতো পরি না, শুধু জোর করে কেনা। বাট এই জিন্স গুলোর সঙ্গে কিন্তু এখন এরকম স্নিকার্স গুলো তোমার ভালো লাগবে, সিরিয়াসলি খুবই ভালো লাগছে। তোমার পছন্দ হচ্ছে তো? আমার পছন্দ হচ্ছে।
কনফিউজড, নিয়ে নাও। ফাইনালি কোনটা পছন্দ হচ্ছে? এটা এটা কোনটা? এইদিকে আরেকটা দেখলে গোল্ডেন, ওইদিকে একটা স্নিকার্স। তো ফাইনালি কোনটা, এটা না ওটা, কোনটা? আমি বলবো সবকটাই নিয়ে নাও, দুটাই খুব ভালো লাগছে, এটাও ভালো লাগছে এটাও ভালো লাগছে। তোমার কোনটা বেস্ট লাগছে? সবগুলোই, তাই তো? এদিকে বেরিয়ে যাচ্ছে 1 2 3 4, এটা কিন্তু সব আইরির, আমার কিছু নেই, আমার পছন্দ হয়নি, আমি কি করব? এইদিকে আরেকটা আছে, রাখো, ভর্তি। আরো 4টে জুতো কিনেছি আজকে, পুরো সব মনে হচ্ছে ইএমআই তে দিতে হবে। এই যে শপিং করে বাড়ি চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা ব্যাগে, মানে এখানে আইরিশ সব জামা কাপড়েই ভর্তি। তাছাড়াও আরো দুটো প্যাকেট আছে, সেগুলো দেখাও। আরো দুটো, এই দুটো প্যাকেটেই আছে দুটো জুতো, মানে দুটো প্যাকেটে দুটো না, দুটো প্যাকেটে দুটো দুটো করে 4টে জুতো, মানে 4খানা জুতো কিনেছে। কারণ জুতো তো লাগবেই, এটা তো ওর জন্যই হয়েছে, কারণ আমি নিচ্ছিলাম না, ওই জোর করে বলে তোমার জুতো পুরো ছিঁড়ে সব আমার নামে চালিয়ে দিয়েছে। তুমি এখন বলছো তো, নিজেই বললে যে জুতোগুলো ও অ্যাকচুয়ালি জুতো পরলে মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে ছিঁড়ে যায়। আমি বলবো একবারে ভাববে বাজে হাঁটে, খারাপ ভাবে হাঁটে, হাঁটতে পারে না, এখন হাঁটতে শিখিনি, এই হচ্ছে ব্যাপার। ছোট বাচ্চারা যেরকম হাঁটে, হাঁটতে হাঁটতে জুতো টুইস্ট হয়ে যায়। মানে জল বেশি ইউজ করি তো জুতোটা খুব ভেজাই, মানে এটা নতুন জুতো কিনেও একটু নোংরা লাগলো সেটা জলে ভিজিয়ে দিচ্ছে, হাত ধুচ্ছে, পা টিস্যু ধুচ্ছে, দিয়ে মুছি, তো সেই সব জুতোটা প্রচুর লাগে, যায় খারাপ হয়ে। তো যাই হোক, তো এইগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, সবকটা ড্রেস, জামা, জুতো খুবই পছন্দ হয়েছে, কিন্তু সেটা ডিটেলসে তোমাদের দেখাবো, সেটা আলাদা ব্লগে, একটা নেক্সট ব্লগে তোমাদের কি কি শপিং করলাম আমরা দুর্গাপুজোতে, সেগুলো তোমাদের দেখাবো। হ্যাঁ, ওর একটা পাঞ্জাবি কিনেছি ভীষণ সুন্দর, একটা পাঞ্জাবি শুধু হয়েছে আমার, আমি যেটা দেবো একটা পাঞ্জাবি হয়েছে, আরো তো হয়েছে। আইরি আমাকে একটা গিফট করবে, আচ্ছা দিদি দিয়েছে, আমি দিয়েছিলাম শার্ট আছে আমার নিজের জন্য, কোনো শপিং করা হয়নি। আমি বললাম যে প্যান্টলুজ থেকে দেখো, বলছে আমার এখানে ভালো লাগে না, আমি কি বলবো, আমার মিন্ত্রা করে পাগল করে দেয়, আমি কি বলবো। বেসিক্যালি এত ধৈর্য নেই, এতক্ষণ দাঁড়িয়ে ও যেরকম ধৈর্য নিয়ে, ওর জন্য ধৈর্য আমার আছে, বাট নিজের জন্য নেই। আর আমি কি কি শাড়ি কিনেছি আর সবাইকে কি কি গিফট দিচ্ছি আমরা, সেটাও দেখাবো। তো এই ব্লগটাই তো হবে না, নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। আর এই ব্লগটা তো স্পেশালি 50,000 আমাদের কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমরা 50,000 সাবস্ক্রাইবার আমাদের ইউটিউবে, প্লাস 29,000 আমাদের ফলোয়ার্স হয়ে গেছে ফেসবুকে। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের এত সাপোর্ট, এত ভালোবাসা, মানে আমরা ভাবতেও পারিনি, মানে জব করে, মানে আমি জব করি, ও প্রফেশনাল শুটও থাকে ম্যাক্সিমাম ডেজ, এইগুলোর মধ্যেও এতটা সময় বার করে ট্রাই করি যাতে তোমরা বারবার বলো যে দিদি ভাই ব্লগ দিচ্ছ না কেন, আপলোড করছো না, রেগুলার বা ডেইলি ব্লগ দাও, বাট ট্রাই করি, হয়ে ওঠে না। তারপরে এত কম সময় এতটা ভালোবাসা দিয়েছো বলে 50,000 সাবস্ক্রাইবার আমরা ডেইলি আপলোডও করতে পারি না, মানে অনেক পরে পরে আপলোড হয়, তো এডিট করতেও সময় লাগে, তো সেই সময়টা হয়ে ওঠে না, কারণ অফিস থাকে, কাজ থাকে আমাদের, তোমরা এতটা মোটিভেট করো বলেই কিন্তু আমরা এতটা দূর আসতে পেরেছি। সব সময় বলবো যে এটা তোমাদের সাপোর্ট ভীষণ দরকার, এতটা আসতে পেরেছি, যেটুকুই হোক সেটা তোমাদের জন্য, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এইভাবে সাপোর্ট কিন্তু তোমাদের করে যেতে হবে একদম, যাতে 100 কেন আরো বেশি হতে হবে, মিলিয়ন্সে যেতে হবে, মিলিয়ন্সে, তাহলে একটা দিন জব টপ সব ছেড়ে শুধু ব্লগিং ই করবো, ইচ এন্ড এভরি ডে আপলোড করবো ব্লগ। সত্যি দেখো সেটা করতে পারবে তো, তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসাটা থাকলে নিশ্চয়ই পারবে একদিন। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, বাই বাই।